সাদা পাথরের উঠে যে আসলে অন্যায় অত্যাচারটা শুরু হয়েছে, এটা আসলে শুধুমাত্র ভোলাগঞ্জ না, চাঁদপুর যে সাদা পাথর আছে, তাহিরপুর, সুনামগঞ্জ, এই জায়গা তো সেম অবস্থা। এই যে স্থানীয় এক ভাইয়ের সাথে লোক একটু আলোচনা করে যতটুকু জানলাম, এই জায়গা সুন্দর সুন্দর সাদা পাথর আছেন, খুবই মানে সাজানো গুছানো আছেন, কিন্তু বর্তমানে এই যে টিলা টিলা ভরায় রাখছে, টালিত করে নেবে চলবো, মানে অবস্থাটা এমন হয়ে দাঁড়াইছে। কারণ যে জায়গাতে হইল গিয়ে আপনার সাদা পাথর আছে, এই জায়গাতে হইল গিয়া অন্যায় অত্যাচার এই পাথরের উপরে চলছে। মানে পাথরের যে কি অন্যায়টা করছে, মানে দেখলি না আমার তুল্য নেবে বেচে লাইন লাগবো, এমন একটা অবস্থা চলছে। এই যে পাথর আছে, এই যে এটা কালা, এটার দাম নাই, জীবনটা বাড়ায়, কালার দাম তাই না, সাদার দাম বেশি। এই পাথরের ক্ষেত্রেও সেম ঘটনাটাই করছে। আপনার সাদা পাথরটার দাম বাইরে গেছে, এটা দেখলে এটা নেবে বেচে লাইন লাগবো। কারণ আমরা বাঙালি বুঝতে হইব, কারণ আমরা কিন্তু খুব লোভী জাতি, সিরিয়াসলি কইতাছি। আনলে পর্যটক জায়গাটিতে সাদা পাথর তুললে তুললে নেই, এটা আমার বেচলাম লেগে কে দুনিয়াতে আর কোনো কাম কাজ আমার নাই, অসংখ্য কাম কাজ আছে। তো আমার কাম হইতেছে কি, আমি সাদা পাথর আমার তুললে নেই বেচলাইন লাগবো। এই যে আমি তুপ্প হরা তুইছি, এটি নিয়ে বেচলাইন লাগবো। কারণ আমরা বাঙালির স্বভাবই হয়েছে এটা, কারণ সৌন্দর্য নষ্ট করার লেগে একদম পাগল হয়ে পড়ি। সুন্দর গুছায় গেছে, তো পর্যটক একটা জায়গা বানাইতে পারি না, যেটা প্রাকৃতিক ভাবে এমনি তো হয়ে রয়েছে, এটা হইল গে অটোমেটিক নষ্ট করে দিতেছি। কারণ আমার খায়া লাইন লাগবে এক কথাই। কারণ বাঙালির স্বভাব কিন্তু এটাই, ফ্যাট কিন্তু সহজে ভরে না আমাকার। তো সাদা পাথর উপরে যে অন্যায় অত্যাচারটা চলতেছে, এই অন্যায় অত্যাচারটা যাতে খুব অচিরেই বন্ধ হয়, এটার লাগে হইল গিয়া সবার দৃষ্টি রাখতে হইব এই সাদা পাথরের উপরে।